আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে রান্না করব এগ চিলি। এগ চিলি তৈরি করতে কি কি উপকরণগুলো লাগছে আমি একবারে মিক্সড করে দেখাবো। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন এগ চিলি তৈরি করব কিভাবে সেই উপকরণগুলো আমি এখন দেখিয়ে নিই। এখানে আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি। এর মধ্যে আমি দুটি সিদ্ধ করা ডিম এইভাবে ফালি করে করে নিয়েছি। এইগুলো তো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করতে কি কি লাগবে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো নিয়েছি। এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এই শুকনো উপকরণগুলো আগে একটু মিশিয়ে নিব। এবার আমি নরমাল পানি দিয়ে আস্তে আস্তে এটা গলিয়ে নেব। এই এগ চিলিটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, অল্প কটা উপকরণ দিয়ে করা যায়। আমরা যারা বাহিরে রেস্টুরেন্টে খেতে অভ্যস্ত তারা এই সময় বাহিরে যেতে পারছি না, এই সহজ উপকরণটা আপনারা দেখে অবশ্যই বাসায় তৈরি করবেন। ব্যাটারটা গোলানো হয়ে গেছে। আমি এবার ডিমগুলো ভাজার জন্য একদম সরাসরি চুলায় যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। সেই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো ব্যাটারের মধ্যে করে চুবিয়ে নিয়ে আমি ভেজে নিব। এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, অপর পাশটা একই রকম করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে ডিমগুলো উঠিয়ে নিব। এইভাবে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। ওই একই পাত্রে আমি এগ চিলি করার জন্য তৈরি করার জন্য এখন অন্যান্য সরঞ্জামাদি আমি এর ভিতরে এখন যোগ করব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এখানে লাল কাঁচামরিচ কুচি নিয়েছি 3টি, সেটাও দিয়ে দিলাম এর ভিতরে। এবার এটা আমি হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজবো। এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি নিয়েছি। আমি এই উপকরণগুলো হালকা নরম হওয়া পর্যন্ত প্রায় 3 মিনিটের মতো ভাজবো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ রেড চিলি দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার উপকরণগুলো সব আস্তে আস্তে আমি মিশিয়ে নিব। আমি এইভাবে 3 মিনিট রান্না করে নিব। 3 মিনিট ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে একটু পানি যোগ করব, 1/3 কাপ পরিমাণ পানি। লবণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু এখানে সয়া সসের ব্যবহার আছে, সয়া সসের লবণ আছে, এই জন্য আপনারা টেস্ট করে দরকার হলে লবণটা দিবেন।
আমি আরও 3 মিনিট রান্না করে নিব। তিন মিনিট হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এভাবে একটু নেড়ে চেড়ে নিব, ডিমগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিব। খুব আস্তে আস্তে নাড়তে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। আমি এর মধ্যে আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আর 1 চা চামচের পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা ভালো করে সব উপকরণগুলো আবার মিশিয়ে নিব। এভাবে 1 থেকে 1.5 মিনিট আমি নেড়ে চেড়ে তারপরে পরিবেশনের জন্য নামিয়ে নিব। থেকে 1.5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। এগ চিলি রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। আমার এই এগ চিলি রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।